আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ। তোমরা দেখতে দেখতে পেয়েছো আজকে আমাদের বাড়িতে চিকেন এনেছে। কারা কারা চিকেন খেতে ভালোবাসো তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ একটা সেলিব্রেট করব নিশ্চয়, তোমাদের সাথেই হবে। তোমরা তাড়াতাড়ি সবাই সাবস্ক্রাইব করে দাও। আর কাদের কাদের আমার শর্ট ভিডিওগুলো দেখতে ভালো লেগে থাকে, ভালোবাসা অনেক অনেক দিও। তোমরা আমার একটা নিউ ফ্যামিলি এবং নিউ সাবস্ক্রাইবার পরিবার, ঠিক আছে? তোমরা এখন আমার নতুন একটা সদস্য। আর যারা যারা এখনও ভিডিওটা দেখোনি, দেখো প্রথম থেকে লাস্ট অবধি দেখো, কেউ স্কিপ করো না, ঠিক আছে? এই দেখো মুরগি মাংস কারা কারা খেতে ভালোবাসো। এবার মুরগি মাংসের একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে চোখ রাখো, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পেয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তেলটা গরম হয়ে গেছে চিকেনের জন্য। এবার আলুটা ছেড়ে দিলাম, ভেজে নিব লাল লাল করে। একটু নুন দিয়ে দিবে আপনারা। একটু হলুদ গুঁড়ো। আলুটা লাল লাল করে ভেজে নেবেন আপনারা। আলুটা ভাজা হোক। এখানে চিকেনটা আছে, আপনারা দেখুন। ঢাকাটা তুলে একটু দেখাও তো নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায়, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। এখানে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা আছে, ওখানে মশলা সব আছে। ডাল হচ্ছে, এখানে ডালটা হচ্ছে, এটা হোক এখন। ওয়াও, পুরো সেই শাক। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আলহামদুলিল্লাহ। আর কই তো আর দেখলে কালার ভয়েস টুইস আছে না? আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে এবার তুলে নিব। আর একটু তেল দিয়ে দিব। পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন শব্দ দেই, আদা রসুন বাটা। পানি দিয়ে তো হাত ধুয়ে নিতে হবে। মাংসটা তুলে দিলাম। আদা রসুন পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর মাংসটা তুলে দিলাম, ভাজা ভাজা করে নিব। কথা হলে মশলাটা একটু কম একটু ভাজা ভাজা করে নিলে মাংসের গ্যাসটা আর বেরাবে না খাওয়ার সময়। এবার ভাজা ভাজা করে নিব একটু।
ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলা দিব। আদা রসুন আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা তুলে দিয়ে একটু লবণ দিয়ে মাংসটা ভাজা ভাজা করে নিব যাতে না গ্যাস ছুটে। এই হয়ে গেছে, এবার একটু ঢাকা দিয়ে করে নিবে। আপনারাও এরকম করে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। এখনো মশলা দেওয়া হয়নি। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার লঙ্কা গুঁড়ো, প্রথমে লঙ্কা গুঁড়ো দিবে আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে দিবেন, যতটা ঝাল খেতে পছন্দ করেন। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিব। লঙ্কা হলুদ দেওয়ার পর কষে কষে দেখো তেল ছেড়ে এসছে। এবার একটু জল দিয়ে দিবে, তারপরে আপনারা কষাবেন, অনেকক্ষণ ধরে কষাবেন, দেখবেন পোড়া পোড়া হয়ে তেল ছাড়বে, খুব সুন্দর লাগে খেতে। এবার জিরে গুঁড়ো দিয়ে, এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালো করে ছড়িয়ে দিলাম যাতে স্বাদটা আরও বেড়ে যায়। এবার ভালো করে আমরা কষিয়ে নেব, কষিয়ে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কিন্তু আমরা জল ব্যবহার করব না, ঠিক আছে? তোমরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওগুলো দেখতে থাকো। এবার কিন্তু মাংসে আলু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেওয়া হবে। কষিয়ে তেল ছাড়ার পরে যখন জল দেবো তোমাদের দেখাবো। এবার কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষিয়েছে। কষানোর পর আপনারা পরিমাণ মতো জল দিয়ে দিবেন। এরকম স্টাইলে আপনারাও রান্না করে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার জল দিয়ে দিব। গায়ের মশলাগুলো এবার পুছে নেবেন। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ। দেখুন বন্ধুরা, মাংস তরকারি একদম রেডি, কত সুন্দর হয়েছে, একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে রান্না হয়ে গেছে। আপনারাও ঘরে একবার ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।